ওকে। তাহলে চ্যাপ্টার 5 নিয়ে যখন আমরা আলোচনা শুরু করব, মেইন বেসিক কথাটা এগুলো আপনাদেরকে বলে নিই। আমাদের চ্যাপ্টার 4 কি ছিল? যে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। আর চ্যাপ্টার 5 টা হচ্ছে কিছুটা তার অপোজিট লেভেলে, যেটা হচ্ছে আমাদের তারের চুম্বক আবেশ এবং পরিবর্তী প্রবাহ। এখানে বেসিক্যালি তারের চুম্বক আবেশ নিয়ে আমরা আজকে আলোচনা করব। তার আগে আমরা বলি আবেশটা কি। মনে করো আমরা একটা কথা বলি যে সৎসঙ্গে স্বর্গবাস, অতঃসঙ্গে সর্বনাশ, এটা কথা বলি না? অনেকটাই ধরনের। যখন আমরা একটা চুম্বক ক্ষেত্র রাখবো এবং ওই চুম্বক ক্ষেত্রকে আমরা পরিবর্তন করব, তখন এর আশেপাশে য- যদি এর আশেপাশে দেখা যায় যদি কোনো কুণ্ডলী থাকে, তখন দেখা যাবে কি ওই কুণ্ডলীর মধ্যেও একটা তারাচল্য শক্তি আবিষ্ট হচ্ছে। অর্থাৎ আমরা দেখতে পাবো যে আমরা চুম্বক ক্ষেত্র পরিবর্তনের সাথে সাথে আমরা তড়িৎ প্রবাহ সৃষ্টি করতে পারি, অথবা তড়িৎ চালক বল সৃষ্টি করতে পারি, অথবা কি সহজ কথা আমরা আরেকটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি করতে পারি। এই জন্য আপনাদেরকে শুরুতে একটা পরীক্ষা দেখানো হয়েছিল। সাপোজ এটা হচ্ছে একটা সলিনয়েড। সলিনয়েড সলিনয়েড হচ্ছে অ্যাকচুয়ালি একটা পেঁচানো তার। আমি এখানে একটা বাল্ব অ্যাড করলাম। বাল্ব তো চেনেন তাই না? লাইট জ্বলে যে লাইট আর কি, সহজ কথায় বাল্ব অ্যাড করলাম, ধরলাম সেটা লাইট। দেন আমি কি করলাম, একটা দণ্ড চুম্বককে, এখানে ছিল এটা দেখেন অবস্থানটা এখন হচ্ছে এখানে, দেন আমি এখানে নিয়ে আসলাম। যখন তার আমি অবস্থান পরিবর্তন করবো দণ্ড চুম্বকটার, সাপোজ নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল, আমি কি করলাম দণ্ড চুম্বকটাকে এই পাশে নিয়ে চলে আসলাম। তখন দেখা যাবে আমাদের এই বাল্বটা জ্বলে উঠবে। এই বাল্বটা কি হবে? জ্বলে উঠবে। খেয়াল করে দেখেন, এখানে কোনো ধরনের তার চালক বল আছে বা কোনো ব্যাটারি বা কোনো কোষ দেওয়া আছে এখানে? দেখেন তো, এখানে দেখেন তো কোনো ব্যাটারি বা কোনো বাল্বটা কোনো কিছু দেওয়া আছে? না। নাই। কিন্তু আপনি যখন চুম্বকটাকে নাড়াচাড়া করবেন তখন দেখবেন কি এই লাইটটা জ্বলে উঠবে। তাহলে এটা কি করে সম্ভব এটা? এখন প্রশ্ন হচ্ছে এটা কিভাবে সম্ভব? এটাকে আমরা বলি তারে চুম্বক আবেশ। চুম্বক হ্যাঁ, আবেশ। এটা কি হচ্ছে দেখেন, ওর চারপাশে আমাদের যে চুম্বক ক্ষেত্র আছে, আপনি যখন মুভ করবেন তার বলরেখাগুলো পরিবর্তন হয়ে যাবে না? যখন মুভ করব সাপোজ এখানে যে অবস্থা থাকবে, তার বলরেখা কি হবে আমাদের চেঞ্জ হয়ে যাবে। যখনই মনে রাখবেন বলরেখা চেঞ্জ হবে, তখনই তার চুম্বক আবেশ হবে। এটাকে আমরা আরেকভাবে বলছিলাম ফ্লাক্স। ফ্লাক্সের কথা মনে আছে? যখনই আমাদের সহজ কথা আমরা আরেকবার বলবো যে ফ্লাক্স চেঞ্জ হবে, তখনই কি হবে তারের চালক বল আবিষ্ট হবে। মনে আছে E ইকুয়াল টু কত? মাইনাস এন ডি ফাই ডিভাইডেড বাই ডিটি। মনে আছে না? আচ্ছা, আবিষ্ট তারের চালক বল এর মানেটা কি? এর মানে হচ্ছে সময়ের সাথে আমাদের ফ্লাক্স পরিবর্তন হচ্ছে। আর ফ্লাক্স মানে কি? ফ্লাক্স মানে আমরা সহজ কথা যেটা বুঝি, আবেশ সংখ্যা বা আমাদের চুম্বক ধরলাম, আমরা এটা হচ্ছে একটা চুম্বক, এবার একটা চুম্বক বলরেখা থাকে না? চুম্বক বলরেখা আছে না? এই চুম্বক বলরেখার মানে একক 1 মিটার স্কয়ার দিয়ে, কি বললাম, 1 মিটার স্কয়ার দিয়ে, 1 মিটার স্কয়ার দিয়ে, 1 মিটার স্কয়ার দিয়ে যে পরিমাণ আমাদের চুম্বক বলরেখা পাস করে, ওটাকে সহজ কথা আমরা কি বলি? আমরা চুম্বক ফ্লাক্স বলি। তো এই জন্য চুম্বক বলরেখা না বলে আমরা ডিরেক্টলি চুম্বক ফ্লাক্সে চলে যাই। যখনই আমাদের চুম্বক ফ্লাক্সে পরিবর্তন হবে, তখন কি হবে? আমাদের তড়িৎচালক বলটা আবিষ্ট হবে। এখন খেয়াল করেন, এইটা হচ্ছে একটা কুণ্ডলী, এটা হচ্ছে একটা দণ্ডচুম্বক। কোনো মুভমেন্ট নেই কারোর মধ্যে, কোনো মুভমেন্ট নেই। তাহলে কি আমরা তড়িৎচালক বল পাবো এখানে, বা কোনো তড়িৎচালক বল আবিষ্ট হবে? প্রশ্নটা খেয়াল করেন, আমার এই দণ্ডচুম্বকটা কোনো ধরনের মুভমেন্ট নাই, কুণ্ডলীটার কোনো ধরনের মুভমেন্ট নেই, অর্থাৎ তাদের মধ্যে কোনো ধরনের আপেক্ষিক গতি নেই, কোনো আপেক্ষিক গতি নেই। এখন কি আমাদের তড়িৎচালক বল আবিষ্ট হবে কিনা? কোনো ধরনের তড়িৎচালক বল আবিষ্ট হবে? না স্যার। হবে না। কেন হবে না। না? কারণ আমাদের ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে। যেহেতু আমাদের পরিবর্তন হচ্ছে না, অবস্থা পরিবর্তন হচ্ছে না, বা তাদের মধ্যে কোনো ধরনের গতি, আপেক্ষিক গতি নাই, সেহেতু ফ্লাক্স পরিবর্তন হচ্ছে না। তো ফ্লাক্স যদি পরিবর্তন না হয়, ডি ফি ইকুয়াল টু জিরো, তাহলে ই ইকুয়াল টু কত? মাইনাস এন জিরো ডিভাইডেড বাই ডিটি। তাহলে কত পাচ্ছেন আপনি? জিরো পেয়ে যাচ্ছেন। তার মানে আমরা দেখতে পাচ্ছি, যদি ওদের মধ্যকার কোনো আপেক্ষিক গতি না থাকে,
তাহলে কি সম্ভব না? তাহলে কি আবেশ হওয়া সম্ভব না। এই কথাটা বুঝতে পারছেন? যে আপেক্ষিক গতি না থাকলে আবেশ হওয়া সম্ভব না কথাটা? একটু রেসপন্স করেন তাহলে আমার জন্য একটু সুবিধা হয় আপনাদেরকে কথাগুলো বলার সময়। বলেন তো? জি স্যার। হ্যাঁ, আপনি একটু রেসপন্স করবেন। রেসপন্স না করলে আমি বুঝতে পারবো না। ঠিক আছে? তো যাই হোক তাহলে মেইন কথা হচ্ছে আপেক্ষিক গতি। এখন একটা জিনিস খেয়াল করেন। আমরা এখন কোন ধরনের তড়িৎচালক বল এপ্লাই করতেছি না। শুধুমাত্র চুম্বকটা নাড়াচাড়া করতেছি, আমরা এখানে লাইটটা পাচ্ছি বা তড়িৎচালক বল উৎপন্ন হচ্ছে। তাহলে এটা আমরা এইভাবে কেন দেখেন কোনো খরচ আছে এখানে? আপনার এখানে ৳১ খরচ নাই। খেয়াল করে দেখেন, এখানে আমার ৳১ খরচ নাই। আমি এখানে সেল নাই, কোষ নাই, বিদ্যুৎ কেন্দ্র নাই, কিছু নাই। তাহলে আমরা এইভাবে এখন তো আপনার মনে হতে পারে যে, "স্যার, তাহলে কি হুট করে আমাদের এখানে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়ে গেল? কোনো আমরা কয়লা পুড়াই নাই, আমরা পানি বিদ্যুৎ কেন্দ্র ইউজ করি না, আমরা কিছু ইউজ করি না। তাহলে হুট করে কি এখানে তড়িৎচালক বলটা উৎপন্ন হইল?" একটা প্রশ্ন আসতে পারে না? তাই তো? জি স্যার। এখন এর কারণ হচ্ছে কি দেখেন, এটা তেমন কিছু না। আপনি যে এইটা যে নাড়াবেন, তনচুম্বকটা, আপনার একটা যান্ত্রিক শক্তি প্রয়োগ করতে হবে এখানে? নাড়াবেন যে যান্ত্রিক শক্তি প্রয়োগ করতে হবে না নাকি? এটা এমনি, এমনি নড়বে? যান্ত্রিক শক্তি প্রয়োগ করতে হবে। প্রয়োগ করতে হবে। এই প্রয়োগকৃত যান্ত্রিক শক্তি অ্যাকচুয়ালি আমাদের কিসে রূপান্তর হয়? আমাদের তড়িৎচালক বলে রূপান্তর হয়। তার মানে এটা ভাবার কোনো কারণ নাই, যেখানে হুট করে আমাদের তড়িৎচালক শক্তি উৎপন্ন হচ্ছে, বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে কোনো ধরনের এনার্জি ছাড়া। কারণ আমরা জানি শক্তির নিত্যতা অনুসারে শক্তির কোনো ধ্বংস বা বিনাশ নাই বা সৃষ্টিও নাই। আমরা চাইলে সৃষ্টি করতে পারবো না। আমার কি করতে হবে? শক্তি রূপান্তর করা যায়। আমরা এই যান্ত্রিক শক্তিটাকে আমরা এখানে কিসে রূপান্তর করলাম? বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করলাম। এবং এই টোটাল প্রসেসটাকে কি বলা হয়? বলা হয় তাড়িৎ চৌম্বক। টোটাল প্রসেসটাকে আমরা কি বলি? তাড়িৎ চৌম্বক আবেশ। আবার আপনি যদি মনে করেন এই দনচুম্বকটাকে আপনি নাড়াবেন না। আপনি কুণ্ডলীটাকে নাড়ান। আপনি কুণ্ডলীটাকে একবার এখানে আনেন, তার অবস্থান পরিবর্তন করেন, তখন দেখবেন যে কি তার উপরও লাইটটা জ্বলে উঠবে। অর্থাৎ শুধু যে মাত্র আমাদেরকে দনচুম্বকটাকে নাড়াতে হবে, অবস্থান পরিবর্তন করা লাগবে বা গতিশীল করতে হবে তা কিন্তু না। আমরা চাইলে কুণ্ডলীটাকে গতিশীল করেও কি করতে পারবো? তাড়িৎচালক বল উৎপন্ন করতে পারবো। আবার আরেকটা বিষয় আছে, আপনি যদি মনে করেন যে আমরা এখানে একটা চুম্বক রাখলাম না। চুম্বক না রেখে আমি এখানে আরেকটা কি করলাম? একটা সার্কিট রাখলাম, একটা সার্কিট আঁকলাম যেখানে আমাদের তড়িৎচালক বল আছে। সার্কিট আঁকলাম যেখানে আমাদের কি আছে? এখানে একটা তড়িৎচালক বল আছে। এখন আমি কি করলাম? দেওয়া আছে এখানে মনে করেন। এখন খেয়াল করেন, আমি এখানে একটা সার্কিট আঁকলাম। আপনি কি সার্কিটের তড়িৎ প্রবাহ হচ্ছে, তড়িৎ প্রবাহ হচ্ছে। এখন এই কুণ্ডলীটাকে আমি কি করলাম? সার্কিটের কাছে আনলাম বা তার অবস্থান পরিবর্তন করলাম। তখন দেখা যাবে কি আমাদের এই কুণ্ডলীর মধ্যে তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে। অথবা আপনি এইটাকে মুভমেন্ট করান, কাকে? এটাকে গতিশীল করেন, আপনি কাছে নিয়ে আসেন, তখন দেখবেন যে কি আমাদের লাইটটা জ্বলে উঠবে, দ্যাট মিনস তাড়িৎচালক বল আবিষ্ট হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি দুইটার মধ্যে কোনো ধরনের কোনো কানেকশন নাই, কোনো ফিজিক্যাল কোনো কানেকশন নাই। কোনো ফিজিক্যাল কানেকশন আছে এদের মধ্যে কোনো ফিজিক্যাল কানেকশন না। আছে? নাই। এরপরে কি উৎপন্ন হচ্ছে এখানে? এরপরেও চিন্তা করে দেখেন, এরপরেও আমরা এখানে তড়িৎচালক বল পাচ্ছি। এইটাকে বলা হয় আবেশ। এটাকে বলা হয় কি? তাড়িৎ চৌম্বক আবেশ। আবার এই আবেশকে আমরা দুই ভাগে ভাগ করছি। দুই ভাগে না, একটা হচ্ছে কি সক্রিয় আবেশ, আরেকটা হচ্ছে কি পারস্পরিক আবেশ। সেটা একটু পরে আসি। ল্যাঞ্জের সূত্রটা কারো মনে আছে? ল্যাঞ্জের সূত্র? ল্যাঞ্জের সূত্রটা কারো মনে আছে? ল্যাঞ্জের সূত্রটা কারো মনে আছে? কেউ একজন বলেন তো দেখি ল্যাঞ্জের সূত্রটা কাকে বলে? একটু লিখেন, একটু লিখেন। কুণ্ডলিতে ল্যাঞ্জের সূত্র। কুণ্ডলিতে কুণ্ডলিতে আবিষ্ট কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎচালক বল
কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল বলেন তড়িৎচালক বলের দিক এমন হবে যেন তা এর উৎপন্ন হওয়ার কারণকে বাধা দেয়। এটা একটু খেয়াল করে, এই কথাটা ইম্পর্টেন্ট। হ্যালো, আছেন আপনারা? জি স্যার। ওকে, ফাইন। এখন খেয়াল করে জি দেখেন, স্যার। আমরা ইকুয়াল টু কি লিখছিলাম? মাইনাস এন ডি ফাই ডিভাইডেড বাই টিটি। এই মাইনাসটা কেন আসছে কেউ জানেন? মাইনাসটা কেন আসছে? এই মাইনাসটা আমরা এই কারণে দেওয়া হয়, কারণ কি হয় দেখেন, আমাদের তড়িৎচালক বলটা যেটা আবিষ্ট হচ্ছে সেটা কেন উৎপন্ন হয়? ফ্লাক্স পরিবর্তনের কারণে উৎপন্ন হয়। এবং মাইনাসের কারণ হচ্ছে কি, সে এই ফ্লাক্স পরিবর্তন হওয়াকে সে বাধা দিতে চেষ্টা করে। সেটা কিরকম? আমি আবার কুণ্ডলীটাকে আমরা আঁকি। সাপোজ এটা হচ্ছে আমাদের একটা কুণ্ডলী, আমি এখানে একটা বাল্ব অ্যাড করলাম। এটা হচ্ছে আমাদের কি, আমাদের একটা দ্বন্দ্ব চুম্বক। ঠিক আছে, এখন আমরা দ্বন্দ্ব চুম্বককে এখানে আনলেই তো কি হবে, তড়িৎচালক বল উৎপন্ন হবে, তাই তো? নাকি এমনি এমনি তড়িৎচালক বল উৎপন্ন হবে? আনতে হবে নাকি আনতে হবে না? আনতে হবে। আনতে হবে। এটা কোন ধরনের পোল বলেন তো, নর্থ পোল নাকি সাউথ পোল? কি পোল এটা? সাউথ পোল। তাহলে আমরা যখন এখানেই নিয়ে আসবো তখন দেখা যাবে এই কুণ্ডলের এই অংশের মধ্যে একটা সাউথ পোল উৎপন্ন হবে। কি হবে? সাউথ পোল উৎপন্ন হবে। এবং খেয়াল করে দেখেন, এই সাউথ পোলকে কি করবে? আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে? বিকর্ষণ করবে। তার মানে কি করবে এটাকে? সে এখানে আস্তে আস্তে বাধা দিবে। বিকর্ষণ করা মানে কি, সে চাইবে না আমাদের দণ্ডচুম্বকটা কুণ্ডলের কাছাকাছি আসুক। তখন সে কি করবে? সে বাধা দিবে বা অপোজ দিবে। এটা হচ্ছে আমাদের ল্যাঞ্জের সূত্র। এখন দেখেন, আপনি বাধাকে অতিক্রম করা লাগবে, তাই না? আপনি নিয়ে আসছেন, সে বাধা দিবে। এখন আপনি কি করলেন? বাধাটাকে আপনি অতিক্রম করতে চাইবেন, আপনি তাহলে প্রেসার দিতে হবে, আপনাকে কাজ করতে হবে, বল প্রয়োগ করতে হবে আপনাকে। এই যে আপনি বল প্রয়োগ করে কাজ করতেছেন, সেই কাজটা কিছু উৎপন্ন হয়, সেই কাজটা আমাদের তড়িৎচালক বল উৎপন্ন হয়, বা তড়িৎচালক বলে সে কি করে? সেই তড়িৎচালক বলে রূপান্তর হয়। অর্থাৎ আমরা একটু মিট করে দেন, একটু মিট করে রাখেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে কি বললাম, আমরা এই যে বাধার সম্মুখীন হচ্ছি, এই বাধাকে অতিক্রম করার জন্য আমরা কি করতে হচ্ছে? আমাদেরকে একটা যান্ত্রিক শক্তি প্রয়োগ করতে হচ্ছে। এই প্রয়োগকৃত যান্ত্রিক শক্তি কিসে রূপান্তর হয়? তড়িৎচালক বলে রূপান্তর হয়। তার মানে ল্যাঞ্জের সূত্র দিয়ে আমরা বুঝলাম যে এখানে হুট করেই তড়িৎচালক বল উৎপন্ন হয়নি। কিসে উৎপন্ন হচ্ছে? যান্ত্রিক শক্তির তড়িৎচালক বলে এখানে রূপান্তর হচ্ছে। এইটাকে আমরা বলি তড়িৎচালক শক্তি। কথাটা বুঝতে পারছেন? কথাটা বুঝতে পারছেন? এখন খেয়াল করেন, এখানে একটা জিনিস মনে রাখবেন। সাপোজ কুণ্ডলীটা এভাবে দেওয়া আছে, আমাদের কুণ্ডলীর মধ্যে এইভাবে তড়িৎ প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, এটা কি ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? এটা ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ বলেন তো? অ্যান্টি ক্লকওয়াইজ হইলে কোন কোন মেরু উৎপন্ন হয়, নর্থ পোল নাকি সাউথ পোল? নর্থ পোল। নর্থ পোল। আর যদি আমাদের ক্লকওয়াইজ হয়, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমাদের সাউথ পোল উৎপন্ন হবে। স্যার, হুম, ওই সাউথ আপনি বলছেন না যে ওইটা যদি আমাদেরকে মানে প্রেসার দিতে হবে, মানে বল প্রয়োগ, এটাকে কি করতে হবে? তখন বল প্রয়োগ করতে হবে আপনাকে। তো প্রেসার দিলে ওটা অন্যদিকে চলে যাবে না? না না, এটা তো আপনি অন্য কিভাবে চলে যাবে না, এটা তো আপনি স্থির রাখতে হবে। যে কোনো একটাকে আপনি স্থির রাখবেন, ওকে স্থির রাখবেন, অথবা আপনি একে স্থির রাখবেন, যে কোনো একটাকে। দুইটাকে গতিশীল করলে তার হলো মানে হবে না তখন। আবার দেখেন, এখন দেখেন, আচ্ছা। এটা সাউথ পোল আমি এখানে আনলাম। তাহলে এই যে কুণ্ডলীটা আছে, এই কুণ্ডলীতে
তড়িৎ প্রবাহের দিক কি হবে? এটা হবে নাকি এটা হবে? ঘড়ির কাঁটার দিকে না ঘড়ির কাঁটার বিপরীত দিকে? ঘড়ির কাঁটার দিকে। ঘড়ির কাঁটার দিকে হবে, কারণ সাউথ পোল উৎপন্ন হইতে হবে এখানে। যেহেতু এখানে সাউথ পোল, অবশ্যই না সাউথ পোল উৎপন্ন হবে। সাউথ পোল উৎপন্ন হওয়া মানে হচ্ছে কি, এই কুণ্ডলীর মধ্যে তড়িৎ প্রবাহিত হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। আবার যদি এমন হয়, আমরা পোলটা চেঞ্জ করে ফেলি, এটা হচ্ছে সাউথ পোল, এটা হচ্ছে নর্থ পোল। আমরা দণ্ডচুম্বকটাকে কুণ্ডলীর পাশে কাছাকাছি আনলাম, তখন এখানে কি উৎপন্ন হবে? এখানে একটা নর্থ পোল উৎপন্ন আকর্ষণ। হবে। কারণ কি, নর্থ পোল উৎপন্ন না হলে সে কি করবে না, বাধা দিবে না। যদি নর্থ পোল উৎপন্ন হয়, তাহলে এই কুণ্ডলীর মধ্যে তড়িৎ প্রবাহিত হবে কি বরাবর? ঘড়ির কাঁটার বিপরীত দিক, অ্যান্টি ক্লকওয়াইজলি কি হবে? আমাদের তড়িৎ প্রবাহিত হবে। এই হলো মোটামুটি আমাদের ল্যান্ডের সূত্র নিয়ে আমাদের আলোচনা। এবং আপনার একটা পরীক্ষাতে একটা প্রশ্ন আসবে যে তার চুম্বক আবেশ শক্তির নিত্যতাকে মেনে চলে, ল্যান্ডের সূত্রের মাধ্যমে সেটা ব্যাখ্যা করো। আমি আপনাদেরকে লিখে দিচ্ছি ওইটাই, ওই কথাটাই, যে যেহেতু আমাদের তড়িৎচালক বল উৎপন্ন হবে, তাকে সে বাধা দিবে, তাহলে এই বাধা অতিক্রম করার জন্য আমাকে কি করতে হবে? এখানে আমাকে কাজ করতে হবে। এই কৃত কাজ আমাদের কিছু রূপান্তর হয়, তড়িৎচালক বলে রূপান্তর হয়। তার মানে হুট করে এখানে কি হচ্ছে, নিজ থেকেই আমাদের তড়িৎ চালক শক্তি উৎপন্ন হচ্ছে না, যান্ত্রিক শক্তি তড়িৎচালক বলে রূপান্তর হচ্ছে। এই কথাগুলো আমি আপনাদের গোছায় লিখে দিচ্ছি, ওইটা আপনার পরীক্ষাতে হয়তোবা আসতে পারে। তার প্রশ্নটা কি বললাম, যে আমাদের কি এই যে তড়িৎচালক বল বা তাড়িৎচুম্বক আবেশ শক্তির নিত্যতাকে সে কি করে, সে মেনে চলে। এই প্রশ্নটা একটু ভালো করে পড়বেন, এটা প্রায় সময় পরীক্ষাতে আসে। তাহলে যাই হোক, তাহলে এই পর্যন্ত বলেন কারো আর কিছু জানার আছে কিনা? খুব সহজ একটা না চ্যাপ্টার, স্যার। খুবই সহজ একটা চ্যাপ্টার। এরপর আমরা পড়ছিলাম স্বকীয় আবেশ। স্বকীয় আবেশ আরেকটা হচ্ছে পারস্পরিক আবেশ। স্বকীয় আবেশটাকে কারো মনে আছে? স্বকীয় আবেশটা কারো কি মনে আছে? এটা হচ্ছে একটা সার্কিট আমি এখানে আঁকলাম, এটা হচ্ছে তড়িৎচালক বল, এটা সাপোজ আমি এখানে একটা চাবি দিলাম, ওকে, এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস। আমি চাবি অন করলাম, তড়িৎ প্রবাহিত হবে, তাই না? তড়িৎ প্রবাহিত হবে না? হবে তো? হবে। ধরলাম এখান দিয়ে সর্বোচ্চ 5 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় এই সার্কিটের মধ্য দিয়ে। আমাদের আগে ছিল 0, সে যে 5 এ যাবে, দেখেন তো তার তড়িৎ প্রবাহ পরিবর্তন হচ্ছে কিনা এটার ভিতর দিয়ে। ছিল, কোনো তড়িৎ প্রবাহ ছিল না, সেটা 5 এম্পিয়ার হলো, তাহলে তড়িৎ প্রবাহের পরিবর্তন হচ্ছে এখানে। হ্যাঁ। তার মানে যদি তড়িৎ প্রবাহ পরিবর্তন হয়, তাহলে এখানেও একটা আবেশ ঘটবে, এখানেও আরেকটা তড়িৎচালক বল উৎপন্ন হবে। কোথায়? এই সার্কিটের ভিতরে। যার কারণে আপনি যখন সুইচ অফ করবেন, আমাদের তড়িৎ প্রবাহ ছিল 5, সে শূন্যতে নেমে আসবে। সে কি হুট করে নেমে আসবে নাকি একটু সময় নেবে? একটু সময় নিবে। কেন কারণ সময় নেবে? কারণ এই যে আমাদের তড়িৎ প্রবাহ পরিবর্তন হওয়ার কারণে এর ভিতরে একটা আবেশ ঘটছে, বা এর ভিতরে একটা তড়িৎচালক বল সৃষ্টি হয়েছে। এই তড়িৎচালক বল আমাদের তড়িৎ প্রবাহ 0 to 5 এম্পিয়ার হবে, এটাকে বাধা দিবে নাকি হেল্প করবে বলেন তো? বাধা দিবে নাকি হেল্প করবে? আমি প্রশ্ন আরেকবার করি। আমরা এখানে চাবি অন করলে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এবং তড়িৎ প্রবাহর মান 0 থেকে সে 5 এম্পিয়ার আসলো, এক্ষেত্রে তড়িৎ প্রবাহ পরিবর্তন হচ্ছে। তো যেহেতু তড়িৎ প্রবাহ পরিবর্তন হচ্ছে, দেখেন, যেহেতু তড়িৎ প্রবাহ আমাদের পরিবর্তন হচ্ছে, সেহেতু আমাদের এখানে কি একটা তড়িৎচালক বল উৎপন্ন হবে, কোথায়? ইন্টারনালি, অভ্যন্তরীণভাবে একটা তড়িৎচালক বল উৎপন্ন হবে। এই তড়িৎচালক বল আমাদের এই পরিবাহের পরিবর্তনকে বাধা দিবে নাকি বাধা দিবে না বলেন তো? এই যে ইনক্রিজ করতেছে 0 থেকে 5 এম্পিয়ার হচ্ছে, বাধা দিবে না বাধা দিবে না? দিবে। বাধা দিবে। কোন সূত্র অনুসারে? ওই ল্যাঞ্জের সূত্র অনুসারে। ল্যাঞ্জের সূত্র অনুসারে সে কি করবে? তার উৎপন্ন হওয়ার কারণকে সে বাধা দিবে। বুঝতে পারছেন কথাটা? তার মানে এরপর আপনি যখন কি করবেন, আবার সুইচটা অফ করে দিবেন, তার তড়িৎ প্রবাহ 5 এম্পিয়ার থেকে 0 এম্পিয়ারে নেমে আসবে। এখন দেখেন, এখানে তড়িৎ প্রবাহ পরিবর্তন হচ্ছে, ছিল 5 এম্পিয়ার 0 এম্পিয়ার আসে, এখানে তড়িৎ প্রবাহ পরিবর্তন হচ্ছে। তার মানে এখানেও আপনি কি পাবেন? এখানেও আপনি একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে। তড়িৎ প্রবাহ পরিবর্তন হচ্ছে, তড়িৎচালক বল কি হবে? আবিষ্ট হবে। এখন খেয়াল করে দেখেন, এই যে তড়িৎচালক বল আবিষ্ট হবে, সে চাইবে না তার তড়িৎ প্রবাহ 0 এম্পিয়ারে নেমে আসুক, সে বাধা দেওয়ার চেষ্টা করবে। মাঝে দেখবেন আপনি সুইচ ক্লিক করেন, স্পার্ক হয় সুইচের মধ্যে মাঝে মাঝে, খেয়াল করছেন? সুইচে স্পার্ক হয় কখন, খেয়াল করছেন?
আপনি কখনো দেখছেন যে সুইচ স্পার্ক হতে দেখছেন কখনো? যাই হোক, হয়তো দেখেন নাই। তো আগে আমরা যখন আগে পুরোনো সুইচগুলো ছিল দেখা যেত কি স্পার্ক হইতো এখানে, কারণ স্পার্ক হইতো ওই যে দুইটা ভেজা লাগে যেত, ও সুইচ অফ আব্বু করলে সুইচ অফ করলে দেখছি তো। হ্যাঁ আপনি মিউট করে রাখেন। ও সুইচ অফ করলে তার তড়িৎ প্রবাহ কমে যেত, কিন্তু আমাদের এই যে আবেশিত তড়িৎচালক শক্তি চাইতো যে না, যেন প্রবাহ না কমুক। দুইটার মধ্যে একটা ঝামেলা হইতো, তখন কি হতো মাঝে মাঝে আমাদের সুইচগুলো স্পার্ক করতো। এটা হলো আমাদের সক্রিয় আবেশ। ঠিক আছে? তো সক্রিয় আবেশের সূত্রটা হচ্ছে কি, E ইকুয়াল টু মাইনাস এল ডিআই ডিভাইডেড বাই ডিটি। এখানে এলটা কি মনে আছে কারো? এলটা কি? এলটা কি? সমানুপাতিক সমানুপাতিক ধ্রুবক। ধ্রুবক। এটার নামটা কি? স্বকীয় আবেশ গুণাঙ্ক। এল হচ্ছে স্বকীয় আবেশ গুণাঙ্ক। এর এককটা কি কারো মনে আছে? এককটা কি এল এর একক? হেনরি হেনরি। গুড, হেনরি। এককটা হচ্ছে কি হেনরি। আবার হেনরির একটা সংজ্ঞা আছে, হেনরি কাকে বলে সেটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম। মাঝে মাঝে আসে কি আমাদের 10 হেনরি বলতে কি বোঝো? সক্রিয় আবেশ 10 হেনরি বলতে কি বোঝো? এইটা দেওয়ার জন্য আপনারা একটা কাজ, বুঝি না। 10 হেনরি বলতে কি বোঝায় এটা কি বলবো এখন? হ্যাঁ বলেন তো দেখি। কোন কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ পরিবর্তনের হার যখন 1 একক হলে ওই হ্যাঁ, কুণ্ডলীতে তড়িৎচালক বল সৃষ্টি হয়। ভেরি গুড। দেখেন এটা যেন মনে হয়ে যায়। তাহলে ই ইকুয়াল টু কত? এটা না, ইকুয়াল টু এল, তাই তো? তার মানে এই তড়িৎচালক বলটাকে আমরা কি বলবো? সক্রিয় আবেশ বলবো, যেহেতু আমাদের তড়িৎ প্রবাহ পরিবর্তনের হার হচ্ছে 1 একক। তার মানে যে পরিমাণ আমাদের তড়িৎচালক বল সৃষ্টি হবে, কত সৃষ্টি হবে? 10 ভোল্ট তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। বাস, শেষ কাহিনী। এটাই আমরা 10 হেনরি। এটা 1 হয়ে গেল, তাহলে বাকি থাকলো কত? 10 হেনরি, তাই তো? এল এর মান হচ্ছে 10 হেনরি, তাহলে ইকুয়াল টু কত? মাইনাস 10 ইন্টু 1, এটা মান হচ্ছে 1, ডিআই বা ডিটি হচ্ছে 1। তখন আপনি কি পাচ্ছেন? ইকুয়াল টু কত পাচ্ছেন? 10 পাচ্ছেন, তাই না? এর মানে হচ্ছে কি, যদি আমাদের তড়িৎ প্রবাহের হার 1 একক হয় তাহলে কি হচ্ছে, এখানে 10 ভোল্ট তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে। বাস, শেষ। আরেকটা আছে কি পারস্পরিক আবেশ। ওই যে পারস্পরিক আবেশ নিয়ে তো আমি কিছুক্ষণ আগে বললাম আপনাদেরকে, যদি আমাদের দুইটা কুণ্ডলী পাশাপাশি থাকে, যদি দুইটা কুণ্ডলী পাশাপাশি থাকে, একটা কুণ্ডলীর মধ্যে আমাদের তড়িৎচালক বল দেওয়া আছে এবং তার পাশে আমরা আরেকটা কুণ্ডলী রাখলাম, এখানে একটা বাল্ব রাখলাম, এখানে একটা বাল্ব রাখলাম। যখন আমরা কি করব, এই কুণ্ডলীর মধ্যে যখন তড়িৎ প্রবাহিত হবে, তার তড়িৎ প্রবাহ ছিল 0 এম্পিয়ার, হলো তা 5 এম্পিয়ার। তার তড়িৎ প্রবাহ পরিবর্তন হচ্ছে, তখন দেখবেন যে তার পার্শ্ববর্তী যে কুণ্ডলীটা আছে ওই লাইটটা জ্বলে উঠবে। কারণ তড়িৎ প্রবাহ পরিবর্তন হওয়ার কারণে তার চারপাশে কি হচ্ছে আমাদের, তার চারপাশে আমাদের তড়িৎচালক তার পাশে আমাদের কি হচ্ছে, আমাদের যে এই যে তড়িৎ ক্ষেত্র ওটা পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র দেখা যাবে কি তার পার্শ্ববর্তী কুণ্ডলীর মধ্যে আবিষ্ট হবে। দেখেন তো এটা কি একই কুণ্ডলী নাকি ভিন্ন কুণ্ডলী? একই কুণ্ডলী নাকি ভিন্ন কুণ্ডলী? এই দুইটা একই, সেম নাকি ডিফারেন্ট? ডিফারেন্ট। ডিফারেন্ট। এই জন্য এটার নাম হচ্ছে কি পারস্পরিক আবেশ। এই জন্য এটার নাম হচ্ছে কি পারস্পরিক আবেশ। ওটা ছিল সক্রিয় আবেশ আর এটা হচ্ছে কি পারস্পরিক আবেশ। আমাদের ঠিক সেম ইকুয়াল টু মাইনাস এম ডিআই বাই ডিটি। এমটা হচ্ছে কি আমাদের পারস্পরিক আবেশ গুণাঙ্ক। কথাটা বুঝতে পারছেন? এই হলো আমাদের সক্রিয় আবেশ, এইটা আমাদের ল্যান্ড যে সূত্র, এইটা হচ্ছে আমাদের তাড়িৎ চুম্বক, কি বলবো এটাকে, যে তাড়িৎ চুম্বক আবেশ। বাস, এই ছিল আমাদের আজকের ক্লাস। আবারও আপনারা একটু দেখবেন, এরপর যদি কিছু বুঝতে প্রবলেম হয় আমাকে অবশ্যই জানাবেন। ইম্পর্টেন্ট ল্যান্ড যে সূত্রটা খুব ভালো করে দেখবেন। বুঝতে পারছেন? জি স্যার। জি ওকে, স্যার। ওকে, তাইলে আজকে ক্লাস লেকচারটা একটু দিয়ে দেন গ্রুপের মধ্যে যা আমরা পড়ছি। আর সবাইকে বলবেন সবাই যেন লাইভ ক্লাসটা যেন দেখে যেন আমাদের কাজগুলো জমা দেয়, ঠিক আছে? ওকে স্যার। আসুন, আরেকটা বিষয়, আপনারা থেকে গুগল মিটে যে বিষয়টা, গুগল ক্লাসরুমের বিষয়টা আমি আপনাদেরকে একটু